সর্বোত্তম এবং জায়েজ কাদেরকে, যারা নাকি ইসলামের বিরুদ্ধে উচ্চারটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম নারীদেরকে নিয়ে যারা গুস্তাখি করে, তাদের বিধান হলো তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে। এই আয়াতে কারিমার উপর যদি আরো আমরা আমল চাই তাহলে দেখতে পাই আবু রাফে নামক একজন ইহুদি ছিল, আর মক্কা মদিনার মধ্যে দুটা গোত্র ছিল, আউস গোত্র এবং খাজরাজ গোত্র, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসত। আউস গোত্রের লোকেরা যদি একটা ভালো কাজ করত তাহলে খাজরাজ গোত্রের লোকেরা আরেকটা ভালো কাজ করার চেষ্টা করত। যখন নাকি আউস গোত্রের লোকেরা মিলে কাব বিন আশরাফকে প্ল্যান প্রোগ্রাম করে হত্যা করলো, এবার খাজরাজ গোত্রের লোকেরা এবার চিন্তা করলো আমরা একটা ভালো কাজ করব। তখন তারা একটা সভা করলো, আর সেই সভার মধ্যে চিন্তা করলো এরপরে আর নিকৃষ্ট এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গুস্তাখি করে আর এরকম নিকৃষ্ট জানোয়ার কে আছে তাকে আমরা হত্যা করব। তখন চিন্তা করে দেখলো একজন আছে, সে হলো আবু রাফে, সেও ইহুদি পণ্ডিত এবং কবি সাহিত্য ভান্ডার। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসারটায় এবং সে এমনভাবে কবিতা আবৃত্তি করে ব্যঙ্গচিত্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিম নারীদেরকে নিয়ে। তখন তারা চিন্তা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা এর অনুমতি চাই। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব বিন আশরাফকে হত্যা করেছে আমাদের জাতি ভাই। এখন আমরা তার মতো আরেকজন নিকৃষ্টতম জানোয়ার রয়েছে আবু রাফে, তাকে আমরা হত্যা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে অনুমতি দিলেন। তারা যে এবার আউস গোত্রের লোকেরা আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা তারা মিটিং করলেন কিভাবে তাকে হত্যা করা যায়। কারণ হলো আবু রাফে থাকতেন এমন একটা দুর্গের মধ্যে, যেই দুর্গটা ছিল খুবই পাহারাদারে বেষ্টিত, সে থাকতো দোতলায়। যখন নাকি তারা টিম নিয়ে তাকে হত্যা করতে আসলো, কৌশল অবলম্বন করে আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অস্ত্রগুলা, তার চাবিগুলা এবং তাদের অস্ত্রগুলা সব কিছু নিয়ে আসলো, আর তার দুর্গের কৌশল অবলম্বন করে তার চাবিগুলা হাতিয়ে নিল। নিয়ে এবার তিনি দোতলার মধ্যে চলে গেলেন সিঁড়ি বেয়ে, যে এবার দুর্গের ভিতরে প্রবেশ করলেন অন্ধকার গভীর রজনীর মধ্যে। তখন সেই গভীর রজনীর মধ্যে তিনি যে আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হত্যা করবেন কোনো কুল কিনারা পাইতেছেন না। যখন অন্ধকারে দেখা যাইতেছে না, তখন তিনি তার নাম ধরে ডাকলেন, ইয়া আবু রাফে। চিন্তা করেন কতটা দুঃসাহস হলে দুশ্মনকে হত্যা করতে যে তার নাম নিয়ে ডাকা হয়, ইয়া আবু রাফে। যখন নাকি এভাবে ডাক দিলেন আবু রাফে, তখন ডাকের মধ্যে সাড়া দিল। যখন সাড়া দিল, আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গভীর রজনীর মধ্যে অন্ধকারের মধ্যে দেখতেছি না, কিন্তু যখন নাকি যেদিক থেকে ডাকের সাড়া আসতেছে সেদিকে আমি তরবারি বের করে তরবারি দিয়ে আঘাত শুরু করলাম। যখন তরবারি দিয়ে আঘাত শুরু করলাম, তরবারির হোঁচট তার গায়ে লাগলো। তখন সে চিৎকার করলো, বাঁচাও বাঁচাও বলে। এবার আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ বুদ্ধির অধিকারী। তিনি এবার একটু আঘাত বন্ধ করে পিছে চলে গেলেন। পিছে যে তিনি আবার সুর পাল্টিয়ে ফেললেন। সুর পাল্টিয়ে তিনি আবু রাফের তাকে সাহায্যের ভান ধরে তাকে আসলেন এবং বললেন, তোমার কি হয়েছে হে আবু রাফে? সুর যখন পাল্টিয়ে বলছেন, তখন আবু রাফে বলতেছে, তোমার পিতামাতার উপর লানত, এন কে আছে যে নাকি আমাকে হত্যা করতে চায়? যখন নাকি আবার আবু রাফের ডাক্তার শুনলেন, আবার তিনি তরবারি দিয়ে আঘাত করতে শুরু করলেন। এবার আঘাত করে এমনভাবে আঘাত করলেন, আবু রাফে ক্ষত বিক্ষত হয়ে গেল। আবার চিৎকার শুরু হলো, তিনি আবার পিছনে চলে গেলেন। পিছনে যে আবার সুর পাল্টিয়ে ফেললেন। সুর পাল্টিয়ে কিছুক্ষণ পরে আবার সাহায্যের ভান ধরে এসে বললেন, ইয়া আবু রাফে, তোমার কি হয়েছে? এবার আয়েশা দেখে আবু রাফে ক্ষত বিক্ষত হয়ে সে উবুত হয়ে পড়ে আছে। উবুত হয়ে যখন নাকি পড়ে আসছে, তখন তিনি তার তরবারি দ্বারা এমনভাবে আঘাত করলেন এবং পেটের ভিতর এমনভাবে বিন দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছুরি এমনভাবে বিন দিয়ে দিলাম যে তার মেরুদণ্ডের ভিতর দিয়ে ঠেলতে লাগলাম, যেন মেরুদণ্ড ভেঙ্গে আলাদা হয়ে যায়। যখন নাকি মেরুদণ্ড ভেঙ্গে ফেলার মতো আমি আওয়াজ অতিক্রম করলাম, আওয়াজ শুনতে পেলাম, তখন আমি সেখান থেকে চলে এলাম। সেখান থেকে এসে
আমার কাফেলার তাদেরকে বললাম তোমরা চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই হত্যার সুসংবাদ দাও যে আবু রাফেকে আব্দুল্লাহ ইবনে আতিক হত্যা করেছেন। যখন নাকি হত্যা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতের এবং উত্তম বীরত্বের সুসংবাদ দিয়েছেন। আমরা যদি নাস্তিকদের বিধান আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল আহজাবের 61 নং আয়াতের মধ্যে মালউনিন তারা লানতপ্রাপ্ত আইনামা ফুকিফু তাদেরকে যেখানে পাওয়া যাবে উখরিদু পাকড়াও করা হবে ওয়াকুতিলু তাকতিলা এবং হত্যা করার মতো হত্যা করা হবে। আমরা যদি এই আয়াতে কারিমার উপর সাহাবায়ে কেরামকে দেখে আমল করতে তাহলে দেখতে পাই আরো এরকম বহু ঘটনা রয়েছে সাহাবায়ে কেরামের সম্মুখে অথবা পিছনে অথবা কুফফার রাষ্ট্র হোক মুসলিম রাষ্ট্র হোক যেখানেই কোনো জাত কুকুরের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে মুস্তাকি করেছে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, মুসলিম নারীদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছেন, তাদের বিরুদ্ধে তারা একটাই পথ অবলম্বন করেছেন, আইন আদালত শত আছে তারপর তারা যেখানে তাদেরকে পাওয়া গেছে গুপ্ত হত্যার মাধ্যমে তাদেরকে পৃথিবী থেকে চিরবিদায় ঘোষণা করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আমরা এরকম সুন্দর বিধান থাকতেও আজকে আমরা যদি এই পথ অবলম্বন করতাম তাহলে মালাউন মলমূত্র পানকারী জাত কুকুররা আমার দেশের মধ্যে আমার মা বোনদের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করতে পারে না। আফসোস আর পরিতাপের বিষয় হল আজকে যদি যে এলাকার মধ্যে কোনো মুসলিম মা বোনদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের কারীদেরকে যদি আমরা এই আয়াতে কারিমা অনুযায়ী সেখানকার কিছু মানুষ যদি আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে কিছু একটা টিম গঠন করি আর টিম গঠন করে তাদেরকে গুপ্তভাবে হত্যা করে দেই, আমরা যদি 2-4টাকে হত্যা করতে পারি খোদার কসম করে বলি তাহলে এই হিন্দুত্ববাদের আগ্রাসন চিরতরে মুছে যাবে। এজন্য আমাদের এখন কর্তব্য হলো হে দোস্ত, এখন আমাদের দায়িত্ব কর্তব্য হলো যারা নাস্তিক ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং রাসূলকে কটাক্ষ করেন তারা দুনিয়া এবং আখিরাতে তারা লানত এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এরপরের আয়াতে 58 নং আয়াতের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা